আসসালামু আলাইকুম। সহজ রান্নার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ছোট্ট গরুর মাংস রান্নার রেসিপি দিয়ে রান্নার পেজটি আমি সাজাতে চাচ্ছি। তাই একটি হাঁড়িতে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা যারা চান যে সহজে এবং অল্প সময়ের মধ্যে রান্না করতে, তারা আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব যে কোনো জটিল রান্না সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে রান্নায় আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেটির তালিকা কিন্তু আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন পরিমাণ সহ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার পর এরপর আমি বাকি মশলাগুলো দেবো। এখানে আছে লাল মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা এবং জিরা বাটা। আমি আসলে মশলাগুলো একসাথে রেখেছিলাম, যার কারণে মশলাটা একটার সাথে একটা মিশে গেছে। তো যাই হোক, সেটা সমস্যা না, আপনারা ভিডিও শেষে অবশ্যই মশলার পরিমাণগুলো বুঝতে পারবেন। আমি সবগুলো মশলা কিন্তু দেওয়ার পর মশলাগুলো হাতে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মাংসটা মেরিনেট হয়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু 1 কেজির মতো গরুর মাংস আছে। এবং আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, ধনিয়া পাউডার এবং হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু অন্য ভেজিটেবল তেল অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে আমি স্বাদের জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ আমি আমার হাতে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আপনারা আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন। আর রান্নার এই পর্যায়ে আমি 1 কাপ পানি অ্যাড করব, এবং অ্যাড করার পর 30 মিনিটের মতো মাংসটি ঢেকে রেখে কড়া আঁচে রান্না করব। এবার তেলে মরিচ মাখানো আলুগুলোকে একটু সামান্য ভেজে রেখে দেব, যাতে এটা পরবর্তীতে আমি মাংসতে ব্যবহার করতে পারি। এবার এই পর্যায়ে আমি মাংসটার আঁচ একটু কমিয়ে নেড়ে চেড়ে দিব, যাতে মাংসটি নিচে লেগে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে আবার মাংসটিকে ঢেকে জাল কমিয়ে তারপর কিছুক্ষণ রান্না করব। আপনাদেরকে বলা হয়নি, আমি কিন্তু আজকে গ্যাসের চুলার পরিবর্তে খড়ির চুলায় রান্না করছি, যার কারণে আমার কিছুটা জালের সমস্যা হচ্ছে। তো আপনারা যখন রান্না করবেন, যখন গ্যাসের চুলায় রান্না করবেন, আপনাদের সমস্যাটা হবে না। আমি স্বাদের জন্য কিন্তু আজকে খড়ির চুলা ব্যবহার করছি। মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য কিন্তু বারবার আমাদেরকে ঢাকনা খুলে মাংস নেড়ে চেড়ে দেখতে হবে। এবং মাংস যেহেতু আমি রান্না করতে করতে এখন অনেকটাই রান্নার ব্যাপার বুঝতে পারি, তাই মাংস দেখলেই আমরা বুঝি যে রান্না হয়েছে কিনা। তবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে মাংসটি একটু ক্ষত করে দেখবেন। যদি মাংসটি সিদ্ধ হয় তাহলে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা আলুগুলো। মাংস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারা যদি ভালো মতো ভিডিওটি লক্ষ্য করেন, দেখবেন যে মাংসের উপরে কিন্তু তেল ভাসছে। মাংসের উপর যদি তেল ভাসে তখনই বুঝতে পারবেন যে মাংসটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিব কিছুটা পানি। যেহেতু আমার পরিবারের সবাই ঝোল খেতে পছন্দ করে, তাই আমি একটু অতিরিক্ত পানি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কষানো মাংসটাই খেতে পারবেন। আর যদি আমার মতো ঝোল রাখতে চান, সেক্ষেত্রে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলে আপনার গরুর মাংস রান্না হয়ে যাবে। এবার লক্ষ্য করলে দেখতে পারবেন মাংসের উপরে কিন্তু তেল ভাসছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দিয়েছি। দেখেন মাংসের উপরে তেল ভাসছে, দ্যাট মিনস আপনার গরুর মাংসটি সুন্দর করে রান্না হয়ে গেছে এবং সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার সপরিবারে উপভোগ করুন।